ইউসুফ এবং বিনিয়ামিনকে 1 বছরের মাথায় গর্ভধারণ করলেন। এর কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দুনিয়া থেকে চলে যান। চলে যাওয়ার পরে ইউসুফ এবং বিনিয়ামিনকে বাবা ইয়াকুব বেশি মহব্বত করতেন। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখেন ইউসুফ আলাইহিস সালামকে 10টা চন্দ্র সিজদা করলেন এবং একটা সূর্য এবং একটা চন্দ্র 10টা তারকা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলেন। ইউসুফ পয়গম্বর এই কথাটা তার বাবা ইয়াকুবের কাছে গিয়ে বলে, বাবা আমাকে 10টা তারকা এবং একটা সূর্য এবং একটা চন্দ্র আমাকে সিজদা করেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো একজন পয়গম্বর, তিনি তো এর ব্যাখ্যা বুঝতে পারলেন। তিনি তার সন্তান ইউসুফকে বলে, বাবা তুমি এই স্বপ্নের কথা তোমার অপর 10 ভাইকে বলবা না। তুমি যে দেখলা তোমাকে 10টা তারকা এবং একটা সূর্য একটা চন্দ্র তোমাকে সিজদা করেছে, এই কথাটা তোমার অপর 10 ভাইকে বলবা না। ইয়াকুব পয়গম্বর তার 12 সন্তানের মধ্যে ইউসুফ এবং বিনিয়ামিনকে বেশি মহব্বত করে, ইউসুফকে বেশি মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা ইউসুফের নামে একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরার মধ্যে ইউসুফের পুরো জীবনী আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ইয়াকুব বেশি মহব্বত করে ভালোবেসে এইটা তার অপর 10 ভাই ভালো মহব্বত, এইটা তার অপর ভাই 10 ভাই পছন্দ করতে পারে না। এইবার তারা কলা কৌশল করতেছিলেন কিভাবে আমার ভাই ইউসুফকে আমার বাবা ইয়াকুব থেকে দূরে সরানো যায়। এইবার 10 ভাই পরামর্শ করে বাবার কাছে গিয়ে বলে, বাবা আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা তাকে নিয়ে ময়দানে খেলাধুলা করব। তখন বাবা ইয়াকুব বলে, হে সন্তানেরা, আমি আমার সন্তান ইউসুফকে তোমাদের সঙ্গে দিব না, কারণ আমার সন্তান ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। তখন ওই 10 সন্তান বলে, বাবা আমরা থাকতে আমাদের ছোট ভাই ইউসুফকে কোনোদিন নেকড়ে বাঘ খাইতে পারবে না। বাবাকে বুঝাইয়া শুনাইয়া তখন ওই ইউসুফকে নিয়ে 10 ভাই ইউসুফকে নিয়ে খেলার ময়দানে যায়। খেলার ময়দানে যাওয়ার পর